আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি ইফতারিতে বিরিয়ানি রান্না করেছি আজকে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে রসমালাই বানিয়েছি আর হালিম রান্না করেছি, সেগুলো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি। তো বিরিয়ানিটা রান্না করতে করতেই আবার ফোন দিল জারিফের পাপা। জারিফকে নিয়ে চুল কাটতে যেতে হবে। তো ওকে নিয়ে আবার চুল কাটতে যাব। তো আমি একটু তাড়াহুড়া করে রান্নাটা করছি। অর্ধেক রান্না করতে করতে তারপর চলে গেলাম, কারণ সেলুন বন্ধ হয়ে যাবে, না হয় আবার সন্ধ্যায় যেতে হবে। তো আমি অর্ধেক বিরিয়ানিটা রান্না করে তো দমে বসিয়ে দিয়ে আম্মুকে বললাম যে একটু দেখো। তারপর আমি সেলুনে গেলাম চুল কাটতে। তো সেখান থেকে আসতে আসতেই দেখি বিরিয়ানিটা হয়ে গিয়েছে। তো আমি ঝটপট করে সিম্পলভাবে যেভাবে রান্নাটা করা যায় সেভাবেই করে নিচ্ছি তাড়াহুড়া করে। তো তারপরেও আলহামদুলিল্লাহ মজাই হয়েছিল। কাজের মাঝখানে আবার যদি কোথাও বাইরে যেতে হয় তখন দেখা যায় যে রান্নাবান্নাও উল্টাপাল্টা হয়ে যায়, সময়টাও কাজের ঠিকঠাক মতো থাকে না। আর আমার বেশিরভাগ সময় এরকম হয়। আর দেখা যায় যে ঘরের কাজ করতে করতেই আবার বাইরে দৌড়াতে হয়। তো সেজন্যই আমার একটু প্রবলেম হয়ে যায়, মেনটেন করতে পারি না কোনো কিছুতেই। দেখা যায় ঘরের কাজ করতে করতেই আবার বাইরের কাজও করতে হয়। তো আমি মশলাটা কষানোর পর চিকেনটা দিয়ে দিয়েছি। আর আলু, চিকেন আর সিমি আমি একসাথেই দিয়েছি, যেহেতু আমার রান্নার তাড়াহুড়া আছে। তাড়াহুড়া করে ঝটপট করে রান্নাটা করতে হবে, আবার আমি বাইরে যাব সেজন্য। চিকেনটা হয়ে গিয়েছে আর আমি চালটা একবারেই দিয়ে দিয়েছি। আর এমনি সময় যে আমি চালটা আলাদা রান্না করি, তারপর চিকেনটা দিয়ে দিই। তো আজকে আমি একসাথেই চালটা আর চিকেনটা হওয়ার পর চালটা দিয়ে দিয়েছি। আর এই তো রান্নাটা হয়ে গিয়েছে। তো আমি যখন বাড়ি গিয়েছিলাম তখন স্বপ্নতে গিয়েছিলাম ছেলেকে সেলুনে দিয়ে। তো সেখান থেকে কিছু কেনাকাটা করে নিয়ে আসছি। আর সামনে তো ঈদ চলে এসেছে, তো কিছু কেনাকাটার দরকার ছিল। তো ঈদে যেহেতু কিছু রান্না করব, আয়োজন আছে, সেগুলো লাগবে, যেগুলো সেগুলোই নিয়ে এসেছি। আর আমাদের এখানে স্বপ্নটা হওয়াতে অনেক সুবিধা হয়েছে। এক জায়গা থেকে অনেক কিছু কিনতে পাওয়া যায়। আর বেশি ঝামেলা লাগে না যে এই দোকানে যাব, এখানে এটা নেই, সেখানে ওটা নেই। তো এই জিনিসটা এখন আর হবে না। আমাদের এখানে যেহেতু স্বপ্ন চলে এসেছে, তো আমি স্বপ্ন থেকে এগুলো কেনাকাটা করলাম, তারপর বাসায় চলে আসছি। এখন এগুলো গুছিয়ে রাখবো। তারপর আমি হালিমের জন্য কিছু মাংস রেডি করে নিয়েছি। এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাংসটা। তো আমি হালিমটা রান্না করব। আর এটা রেডি করে রাখছি, এটা পরের দিন খাবার জন্য। তো এটা তো অনেক সময় দেরি হয়ে যায় রান্না করতে, তাই আমি আগে থেকে এগুলো একটু রেডি করে রাখছি। আর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিট, তারপর আমি এটা সিদ্ধ হতে দিয়েছি। আর এখন আমি মাংসটা আলাদা করে রান্না করে নিচ্ছি। আমি পেঁয়াজটা এখন একটু বেরেস্তা করে নেব। পেঁয়াজটা বেরেস্তা করার পরে আলাদা করে তুলে রাখবো, যখন হালিমটা খাওয়া হবে তখন সেটা দেওয়ার জন্য। তো এই তো পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গিয়েছে, আমি এখন এগুলো তুলে রাখছি।
এখন এই যে মাংসটা দিয়ে দিলাম সেই বেরেস্তা করা তেলে। আর যে প্যাকেটের মশলা ছিল হালিমের, সেই মশলাটা দিয়ে দিয়েছি। আর আমি এক্সট্রা আদা রসুন আর একটু মরিচ গুঁড়া দিয়েছি। আর এখন আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন মাংসটাকে ঢেকে দিব। আর এই তো পরিমাণ মতো পানি দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। আর এই যে এখন ডালের সাথে মিক্স করে দিয়েছি মাংসটা। আমার হালিম রান্না রেডি। আর একটু শুকাবে, কালকে আর একটু শুকিয়ে নিব। আর এখান থেকে আমি আজকের জন্য বেলের শরবত করেছি। আর প্রতিদিনই প্রায় বেলের শরবতটা আমরা খাই, আর বেলের শরবতটা খেতে ভালো লাগে। আর বেলের শরবতটা করে নিচ্ছি। আর আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।